ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা, পানি উঠেছে ওসমানী মেডিকেলেও। বগুড়ায় খণ্ডিত মা ছেলের মাথা উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। চট্টগ্রামে মাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা। ফরিদপুরে নগরকান্দার শতার্ধ বৃদ্ধ ভিক্ষুককে সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের। আসসালামু আলাইকুম, আমাদের মাইথিক জেলা সংবাদ আপনাদের সাথে আছে আমি ফারহানা ইয়াসমিন। শুনছেন শিরোনাম এবং বিস্তারিত সংবাদ। ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে 226 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে মীরাবাজার, মির্জা জাঙ্গাল, নাওয়ারপুল সহ বিভিন্ন এলাকা। পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখনো পানি নামেনি নগরীর সুবহানীঘাট উপশহর, জরদপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে। ডুবে আছে রাস্তাঘাট, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পানি কমলে এখনো বিপদসীমা 13 সেন্টিমিটার উপরে বইছে সুরমার পানি। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। উজানের দল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার সৃষ্টি হয়েছিল, গতকাল পর্যন্ত কিন্তু বন্যার কিছুটা উন্নতি হয়েছিল এবং গতকাল রাত থেকে অবিরত বৃষ্টির কারণে আবারও কিন্তু বন্যার অবনতি হয়েছে এবং সিলেট শহরের বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আমরা অবস্থান করছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজে। আমি যদি আপনাদের ওসমানী মেডিকেল কলেজে অবস্থাটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে ওসমানী মেডিকেলে ঢুকে পড়েছে পানি ঢুকেছে হাসপাতালের প্রশাসনিক বিভাগ সহ কয়েকটি ওয়ার্ডেও। এতে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে দুর্ভোগে পড়ছেন সাধারণ রোগীরা এবং চিকিৎসা নিতে আসা চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ভোর থেকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সহ আশেপাশের এলাকার জলাবদ্ধতা তৈরি হয়। এতে হাসপাতাল ভবনের নিচতলার প্রায় প্রতিটি কক্ষেই পানিতে নিমজ্জিত হয়। সেবা নিতে আসা রোগীর স্বজন যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ভোর থেকে হাসপাতালে পানি প্রবেশ করেছে। মেঝেতে যারা চিকিৎসা নিচ্ছিলেন তড়িঘড়ি করে কিন্তু তাদেরকে একজনের বিছানায় 2 জন রোগীকে স্থান করে দেওয়া হয়েছে। তাছাড়া ওয়ার্ডগুলোতে কিন্তু ময়লা আবর্জনাযুক্ত পানি প্রবেশ করার ফলে চিকিৎসা নিতে এসে উল্টো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুধু ওসমানী হাসপাতাল নয়, সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বাসাবাড়িতেও কিন্তু পানি প্রবেশ করছে এবং যা বাসাবাড়িতে যাদের পানি প্রবেশ করতে, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। এবং যারা সিলেটের সচেতন মহল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন, বৃষ্টি কিন্তু অব্যাহত থাকলে সিলেটবাসী আবারও কিন্তু 2022 সালের ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি দেখতে পাবে বলে মনে করছেন তারা। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইয়াসমিন। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি বলেছেন, সরকার সবসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা এসেছি। রবিবার গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বগুড়ায় স্ত্রী ও 11 বছরের শিশু পুত্রের গলা কেটে হত্যার পর খণ্ডিত মা ছেলের মাথা উদ্ধারের দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। আটককৃত সেনা সদস্য আজিজুল হকের দেখানো মতে সকালে বগুড়া শহরের করতোয়া নদীর রেল ব্রিজের নিচে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত খণ্ডিত মাথা দুটি উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।
চট্টগ্রামে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত ওমর ফারুক তার মা রিনা আক্তার চন্দনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। গত রাতে নগরীর পাহাড়তলী বেলুয়ার দিঘি এলাকায় লাকি হোটেল গলির উত্তর পাড় ডাক্তার মোহাম্মদ আলী বাড়ি মিজানুর রহমান বেলালের বাসায় ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক করে। হারালো এক বটকি এত বড়, এই বটকি লয়ে সমানে মারাকে কোবানো শুরু করছে। কোবাই আবার দরজা বন্ধ করে দিয়ে এই বটকিটা হাঁকাইতে আধা মাইল পর্যন্ত চলে গেছে। নেশার কারণে এই কাজটা হয়েছে। এই ছেলেটার দরকার দেয় ফাঁসি হওয়ার দরকার। যেটা আমরা জেনেছি যে মাদকাসক্তির ছেলে, সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। কুমিল্লা মহানগর বিএনপি দু গ্রুপের অস্ত্রের মহড়া গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ সহ অন্তত 8 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিন নগরী 22 নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে একটানা 8 থেকে 10 রাউন্ড ফাঁকা গুলি কয়েকজন করে যুবক। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, দলীয় আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে। মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে 3000 টাকার জন্য শিশু রোগী আটকে রাখার অভিযোগ উঠেছে। এ কারণে রেজওয়ান নামে 1.5 বছরের শিশুটি বিনা চিকিৎসায় মারা গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। রবিবার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা ঘটে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস। ফরিদপুরে নগরকান্দার এক ভিক্ষুককে সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভিক্ষাবৃত্তি করে জমানো অর্থ ফেরত না পেয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে জীবন পার করছেন সেই অসহায় বৃদ্ধা। প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার 82 বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদে করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারা এই বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়। আমি কত দৌড় দৌড়েছি, আমার কানটা খেয়ে তার হলো না। উপজেলার বড়শ্রীবদ্দি গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুব্বরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর 2 আগে ভিক্ষাবৃত্তির জমানো 15,000 টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে 2 বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুই যে হালে রাখছে ভালো আছি, আমার নাকি যারা দয়া হবে না তাকে তুই ভালো রাখিস। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরাও। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারাও। আমি মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছে 15,000 টাকা নিছে। ঘর ভাঙার জন্য ঘর পাওয়ার আশা করছিল। 15,000 টাকা ধরে ওই চেয়ারম্যান নিয়ে গেছে। ওই চেয়ারম্যান এখন আমাকে ঘরও দেয় না, টাকাও দেয় না। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আর যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয় তাহলে আমরা বিধিমত ব্যবস্থা নেব। অসহায় এই বৃদ্ধা কুটি খাতুনের টাকা আত্মসাৎকারী চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পেলেও সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। এমনকি এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এলাকাবাসী। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবার আমাদের কৃষি।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে পার্বতীপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। কিছু গাছে পোকার আক্রমণ দেখা দিলেও বেশিরভাগ বাগানে বেদেনা, বোম্বে, চায়না, হাড়ি, আপেল সহ বিভিন্ন জাতের রসালো লিচু থোকা থোকায় ঝুলছে দেখা যায়। 15 দিন পর থেকে এসব লিচু পুরোপুরি পরিপক্ক হয়ে বাজারে আসবে বলে জানিয়েছেন বাগান মালিকেরা। এবারে উপজেলায় 572 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। মাদারীপুরে কালকিনিতে দারিদ্র্য জেলেদের মাঝে 30টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরের মৎস্য অধিদপ্তরহীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দারিদ্র্য জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। পিরোজপুরে কাউখালীতে খালে মরা মুরগি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে রব হাওলাদার নামে একজন নিহত হয়েছে। উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে উত্তর নীলতি গ্রামে ঘটনা ঘটে। ঘটনা উভয় পক্ষে আহত হয়েছে আরো 8 জন। কাউখালী থানা অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানায় ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। মৌলভীবাজারের জুড়ি কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের আছুরি ঘাট নামক স্থানে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সিএনজি চালক সহ 5 জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপাঙ্কর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নে একটি বাড়িতে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফরিদ মণ্ডল। তিনি জানান, হত্যার উদ্দেশ্যে কিশোর গাং তার উপর হামলা করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নোয়াখালীর চাটখিলে নূর হোসেন পলাশ নামে এক ভুয়া ডাক্তারের হাতে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার উপজেলা চাটখিল বাজার থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। একই সাথে এই ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর আগে চাটখিল পৌর বাজারে হাসপাতাল রোডে এই ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ধর্ষণের একটি ঘটনা ঘটে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমদাদুল হক বলেন, এই ঘটনা ভুক্তভোগীর মা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ডাকাতের প্রস্তুতিকালে দুর্ধর্ষ কিশোর গ্যাং চক গ্রুপের প্রধান সোহেল সহ 3 জনকে সক্রিয় সদস্যকে ধারালো অস্ত্র সহ ফেনী জেলার সার্কিট হাউস এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সার্কিট হাউস এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের সাথে চট্টগ্রামে একটি আভিযানিক দল বর্ণিত এলাকা অভিযান পরিচালনা করে চক নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান সোহেল ও ইয়াসিন এবং বেলাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগামী 5 জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় সভা মিছিল করে শোডাউন করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনের সমাবেশ ও শহরের শোডাউন অনুষ্ঠিত হয়। উপলক্ষে শহরে বঙ্গবন্ধু স্কয়ার ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমা সুলতানা খানম নিশাত উপস্থিত ছিলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ঘোড়া প্রতীকের হেলাল উদ্দিন সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজশাহী চারঘাট উপজেলা নির্বাচন। প্রচার প্রচারণার ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। মাদক ও চোরা চালান মুক্ত স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠঘাট চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদে ভোট যুদ্ধের নামা আওয়ামী লীগের 3 প্রার্থী। রাজশাহী চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছে আওয়ামী লীগের 3 প্রার্থী। নিয়মিত বিভিন্ন সভা সমাবেশ করছেন তারা। বিগত দিনে বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনা করে সঠিক রায় দিবেন ভোটাররা। ঢাকার ধামরাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জুবেল রানা। এ সময় ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় সভাপতি আব্দুল তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুবেল রানা। ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, বাবু হোসেন সহ আরো অনেকে।
টাঙ্গাইলের ধনবাড়ি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ও কার্যকরী কমিটির সকল সাংবাদিককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি আনসার আলী, সিনিয়র সহ সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক রমজান আলী সহ অন্যান্যরা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকী এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া এলাকায় বিশেষ দৃষ্টি দিয়ে সম উন্নয়ন কাজ করে যাচ্ছে। গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিকাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। পদ্মা সেতু একসময় আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুলে একতা লোকনাথ সংঘের আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটে পুঁজিবাজারের গুণগত সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের জন্য যথাযথ কৌশল নির্ধারণের আহ্বান জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তবে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধিকরণ, একটি কার্যকর কর্পোরেট বন্ড মার্কেট চালুকরণ, পুঁজিবাজারের জন্য বাজার মধ্যস্থতাকারী সক্ষমতা ও বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধিকরণ এবং পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্যকরণ ও মার্কেট ক্যাপ জিডিপি রেশিও বৃদ্ধিকরণ সহ বেসরকারি বন্ড মার্কেট প্রস্তুতকরণ, বিনিয়োগের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন সিএসই। কুড়িগ্রামে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এসব প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন, জেলা প্রশাসক সাইদুল আরিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাপরিচালক আক্তার হোসেন, রংপুর দুদক পরিচালক তালিবুর রহমান, কুড়িগ্রাম দুদক উপপরিচালক রিয়াজুল হক, পুলিশ সুপার আল আসাদ, মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাবউদ্দিন। কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ডক্টর নুরুল আমিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র 24/7 সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। জামালপুরে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে। সদর উপজেলা জামতলী বাজারে জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর সদর উপজেলা শাখা কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক শাহওয়াজ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান বক্তব্য রাখেন। মুন্সিগঞ্জে গজারিয়া ঘূর্ণিঝড়ে মালের আঘাতে ক্ষতিগ্রস্ত 23 পরিবারের পাশে দাঁড়ালেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপজেলা বিভিন্ন ইউনিয়নে সিবোর্ড করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপজেলার নয়ানগর গ্রামে মসজিদ সংস্কারের জন্য 3 লক্ষ টাকা ও বাঁশগাঁও গ্রামের একটি স্কুলের রাস্তা মেরামতের জন্য তার বরাদ্দ থেকে 2,50,000 টাকা, ইসমানী চর এলাকা বেড়িবাঁধ রক্ষার্থে জিও ব্যাগের জন্য 3 লক্ষ টাকা ও চর বলাকি গ্রাম রক্ষার্থে 3 লক্ষ টাকা বিতরণ করেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা, পানি উঠেছে ওসমানী মেডিকেলেও। বগুড়ায় খণ্ডিত মা ছেলের মাথা উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। চট্টগ্রামে মাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা। ফরিদপুরে নগরকান্দার শতার্থ বৃদ্ধ ভিক্ষুককে সরকারি ঘর পাইয়ে দেবার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ছিল আমাদের এখনকার আয়োজন মাইটিভি সংবাদ ভিজিট করে মাইটিভি নিউজ, মাইটিভির অনুষ্ঠান ভিজিট করে মাইটিভি বাংলা পেজ নিউজ/মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ।